জয় ভারত বন্ধুরা, আপনাদের বাংলাদেশ থেকে এমন এক বিচলিত ভিডিও দেখাবো সেখানে বারংবার হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। এবারও হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। কিছু বাংলাদেশের সন্ত্রাসবাদী দল হিন্দুদের উপর আক্রমণ করেছে। কিছু মুসলিম বাংলাদেশের আতঙ্কবাদী তারা হিন্দু ঘরে আক্রমণ করে ঘর লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আমাদের হিন্দু মানুষদের মেরেছে। আর পুলিশ প্রশাসন চুপ ছিল, বাংলাদেশের আর্মি চুপ ছিল, সরকার চুপ ছিল। কেন? আগে এই ভিডিওটা দেখো। থেকে এসব বাড়িঘর মেরামতের কাজ শুরু করেছি। এর আগে গত শনিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ওই গ্রামের এক কিশোরকে আটক করে পুলিশ। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। পরে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়। আদালত ওই কিশোরকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। অভিযুক্ত কিশোর আটক হওয়ার পর উত্তেজিত কিছু লোকজন তার বিচারের দাবিতে এলাকায় মিছিল করে এবং পরে তার বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্তত 18টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে প্রশাসন। শোক আমাদের জন্য লুট করে নিয়ে গেছি, ধান চাল এলে কাপড় টাপড় রাখলে শোক এলে শোক ভাঙি ভুঙ্গিল শোক নিয়ে গেছে। তো এলে যাই অপরাধ করছে তারে শাস্তি দেখ। আমার তো ওই যে বাড়ি ঘর দৌড় ভাঙছে, লুট করছে, যেগুলো আমার কাপড় চোপড় যা জিনিস আসলে সবগুলো বার করে নিয়ে গেছে। সহযোগিতা যেটা পাওয়ার, আমরা ওই এক বস্তা করে 10 কেজি করে চাল পেয়েছি, ওর সঙ্গে কিছু ওই তরি তরকারি পেয়েছি, এটাই। আর ওই টিন পেয়েছি আমরা। এই তো এখন মেরামত কাজ শুরু হয়ে গেছে। সবার কাছে অনুরোধ চাচ্ছি, আমরা এটার বিচার চাই। এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমাদের যথেষ্ট পুলিশ ফোর্স এবং সেনাবাহিনী যথেষ্ট অবস্থান করছে। আপাতত আমরা আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের কন্ট্রোলে, কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত 22টি পরিবারের মধ্যে 19টি পরিবার বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে। তবে অভিযুক্ত কিশোরের চাচা এবং তাদের পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বলেন, অভিযুক্ত কিশোর আটক হওয়ার পর থেকে তার বাবা, দাদা ও চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। অন্য 19টি পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরেছেন। তবে ঘরবাড়ি ভাঙচুর হওয়ায় কিছু নারী মালামাল সহ রিকশা ভ্যানে অন্যত্র গেছেন। আপনারা দেখলেন তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন, ঠিক আছে? তো ভিডিওটা দেখার পর আপনাদের কেমন মনে হলো? একবার মনে হলো না কেন সেখানে কোনো পুলিশ বাহিনী ছিল না? এখন তাদের বাড়িঘর ঠিক করে দিচ্ছে শুধু, কিন্তু জিনিসপত্র যে লুট করে নিচ্ছে, যে লুট করে নিয়ে চলে গেছে সেগুলো কোথায় পাবে? কয়জন অ্যারেস্ট হলো? আমি বাংলাদেশের পুলিশের কাছে জানতে চাইছি কয়জন অ্যারেস্ট হলো। আমি ইউনুসের কাছে জানতে চাইছি কয়জন অ্যারেস্ট হলো। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জানতে চাইছি কয়জন অ্যারেস্ট হলো, কতজন অ্যারেস্ট হয়েছে? একজন অ্যারেস্ট হয়েছে। এত লোক যে হামলা করলো, একজনকেও পেলেন না অ্যারেস্ট করার জন্য। তারা মুসলিম বলে তাই, তারা বাংলাদেশে থাকে তাই, আর হিন্দুরা বারবার অত্যাচার হবে। আর এখন দেখছি তাদের বাড়িঘর ঠিক করে দিচ্ছে, কিন্তু ঠিক হলেও কি আগের মতো হবে? তাদের 10,000 টাকা করে দিচ্ছে। কি হয় আজকালকার দিনে 10,000 টাকার? কারো সোনা দানা লুট করে নিয়ে গেছে। গরিব মানুষ কষ্ট করে কিছু জিনিস বানিয়েছে, কিছু শখের জিনিস বানায়। কারো মেয়ের বিয়ে থাকে, তার মেয়ের বিয়ের জন্য কিছু গহনা বানিয়েছে, সেটা যদি লুট করে নিয়ে যায়। কারো চিকিৎসার টাকা থাকে, সেটা যদি লুট করে নিয়ে যায়। কারো বোন বিয়ে দেওয়ার টাকা থাকে, সেটা যদি লুট করে নিয়ে যায়। কারো একটা স্বপ্নের বাইক কেনার থাকে, সেই টাকাটা যদি লুট করে নিয়ে যায়। গরিব মানুষ অল্প অল্প করে বানিয়েছে, তাহলে অল্প অল্প করে বানিয়েছে, আর সেই হিন্দুদের উপর তোমরা এইভাবে অত্যাচার করছো, লুটপাট চালাচ্ছ কেন? আমি ইউনুসের কাছে জানতে চাইছি কেন? বাংলাদেশ বলে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, ঠিক আছে? তাহলে বারংবার সেখানে হিন্দুদের উপরে কেন অত্যাচার হচ্ছে? এটা জানতে চাই পশ্চিমবঙ্গের সবকটি মানুষ, জানতে চাই প্রত্যেকটা ভারতীয়। আমি মোদী সরকারের কাছে অ্যাপিল করব যে আপনারা এই ব্যাপারটা সিরিয়াস দেখেন। আমি অবশ্যই এই কাজটা তো মোদী সরকার খুবই ভালো করছে, বাংলাদেশের হিন্দুদের উপর যতটা পারে সরকারের কাছে চাপ সৃষ্টি করে তাদের অনেকটা সেফগার্ড দিচ্ছে। না হলে আজকে এই বাংলাদেশ হিন্দুদের আরও সমস্যা হতো। তাই বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশের হিন্দুদের পাশে আছেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আমরা পাশে আছি।
বাংলাদেশের হিন্দুরা কমেন্ট করো আপনারা যে আমরা হিন্দু ভাইরা আমরা আপনাদের পাশে আছি। তাহলে যারা আমাদের ভিডিও দেখবে তাহলে তারা বুঝতে পারবে না আপনারা পাশে আছেন ওদের, আপনারা ওদের পাশে আছেন, তারা একটু মনোবল পাবে, তারা একটু সাহস পাবে লড়ার জন্য যে না পাশে হিন্দু ভাইদের একটা দেশ, তারা আমাদের সাথে আছে। তো বন্ধুরা ইউনুসকে বলবো এক্ষুনি পদত্যাগ করো। আর ইউনুসের পদত্যাগ করাই দরকার। একটা অবৈধভাবে প্রধান উপদেষ্টা, এটা কোনো পদ হলো? আপনারা যে কোনো দেশে যান, প্রধান উপদেষ্টা এটা কোনো পদ হয়? কোনদিন দেখেছেন কোনো দেশে প্রধান উপদেষ্টা বলে পদ? আবার সহ প্রধান উপদেষ্টা আছে, এইগুলো কোন ধরনের পদ? কোনো দেশেও আপনারা দেখেছেন? কোনো দেশে দেখবেন না। সব দেশে কি থাকে? একটা প্রধানমন্ত্রী থাকে, একটা রাষ্ট্রপতি থাকে, তারপরে উপরাষ্ট্রপতি থাকে, উপরাষ্ট্রপতি থাকে, তারপরে বাদবাকি হায়ারার্কিগুলো থাকে। বাংলাদেশে ইলেকশনই হয়নি, অবৈধভাবে ইউনুস বসে আছে। আমি ইউনুসকে বলবো তোমার রাজনৈতিক এক্সপিরিয়েন্স কি? তুমি যে একটা দেশ চালাচ্ছ, কি এক্সপিরিয়েন্স তোমার ইউনুস? কি এক্সপিরিয়েন্স? আতঙ্কবাদী ফেলানোর এক্সপিরিয়েন্স? না পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে গিয়ে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে গিয়ে নানা আলাপ আলোচনা করে তারপরে নিজের দেশকে ধ্বংস করা, এটাই তোমার উদ্দেশ্য কি? তো বন্ধুরা তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখো তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে দাও, আর যদি ইউটিউবে ভিডিওটা দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করো। বাংলাদেশের হিন্দু ভাইরা জানতে চায় যে আমরা কি তাদের সম্পর্কে জানতে চাই। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টটা হিন্দু ভাইদের উপর পৌঁছাবে, ওরা বুঝতে পারবে না আমরা ভারতীয়রাও কিন্তু পাশে আছি। তো এটাই ছিল আজকে ভিডিও। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।